কি গো আমার টিনের ঘরে কানম সে যত দেখি মনটা বইরা প্রেমে পড়ি রে। আর 3 বছর ধরে এই 1 বছর ধরে এত কষ্ট করে চুলগুলো বড় করলো। দেখছো দেখি কেমন চাঁদরা হয়েছে বল দেখি। আমি মাটির বুকে জানা এই যে তোমাদের ছোট্ট সোনা রাধিকা আর রাধিকার মা, সারাদিন সব কাজ সামলানো যেমন একটা চাপের, সেরকম রাধিকার চুল সামলানো একটা চাপের। এ দেখো কিছু ছবি তোমাদের দেখাচ্ছি, দেখো রাধিকার চুল কত বড় হয়ে গেছে। 1 বছর বয়স হচ্ছে কিন্তু রাধিকার চুল রাধিকার থেকে অনেক গুণ বেড়ে গেছে, এবং তার মাথায় 3টে 4টে 5টা মাঝে মধ্যে 6টাও ঝুঁটি বা ঝুটুন করে দেয় রাধিকার মা খুব সুন্দরভাবে। দেখতে খুব ভালো লাগে, যারা দেখে তারা খুব মজাও পায় সেগুলো দেখতে। দেখো রাধিকা খুব আনন্দও পায়, মাঝে মধ্যে খুব আনন্দও লাগে। তবে এই গরমের ক্ষেত্রে রাধিকা মাঝে মধ্যে খুব চুল নিয়ে টানাটানি করছে। যত কষ্টই হোক আমি চাই চুল রাখতে, কিন্তু রাধিকার মা চায় না চুল রাখতে, কারণ সে বাচ্চার মা, তো বাচ্চার কষ্ট হোক মা চায় না। তো যাই হোক, আমি ভাবলাম যে 1 বছর পূর্ণ হোক, তারপরে না হয় কেটে নেব, রাধিকার মায়ের ডিসিশনটাই আমি মানব। তো 1 বছর পূর্ণ হলো 10 মেতে, তারপরেই আমি রেডি করলাম তার 3 দিন পর 13 মে যে রাধিকার চুলগুলো আমি কাটবো বলে। দেখো সেই মতো সাজিয়ে নিয়েছি, দুটো কাঁচি, ছোট একটা চিরুন, তার সঙ্গে ট্রিমার একটা মেশিন। তো জানি না চুলটা কেমন কাটা হবে, তা সত্ত্বেও আমি সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম যে রাধিকার চুলগুলো কাটবো বলে। আর নিচে একটা চট পেতেছি, হ্যাঁ দেখো কার কাছে কেমন কাটবে জানি না, তাই ভাবলাম নিজেরাই কাটবো। তো সেই জন্য কি করলাম, সব থেকে প্রথমে রাধিকাকে ঘুম পাড়ালাম, খুব সুন্দরভাবে ঘুম পাড়ালাম। আর ঘুম পাড়ানোর আগে তার জামা খুলে একটা কাপড় তার গলায় বেঁধে দিলাম, যাতে পরবর্তীকালে ঘুমের অবস্থায় কাটবো ভেবেছিলাম। তো দেখি হঠাৎ করে রাধিকার ঘুমটা ভেঙে গেল। আমরা ভাবলাম যে আমাদের হয়তো প্ল্যান চৌপাট হয়ে গেল। তা সত্ত্বেও আমি রাধিকাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে গেলাম বারবার, কিন্তু কোনো মতেই রাধিকা আর ঘুমোতে চাইলো না। তার মা হঠাৎ করে চলে এলো, আর তার মাকে সে ছাড়তে চাইলো না, আর তার ঘুম আর এলো না, তার ঘুম চলে গেল তেপান্তরের মাঠে। খুব ভয় লাগছিল যে কীভাবে কাটবো। তো রাধিকার মা তাকে কোলে নিয়ে যথারীতি সেই চটের উপর বসলো, আর আমিও ট্রিমার নিয়ে আস্তে আস্তে পিছন থেকে এলাম যে রাধিকা প্রচুর দুষ্টুমি করবে ট্রিমারের শব্দ শুনে, কিন্তু দেখলাম ততটা দুষ্টুমি করেনি। দুষ্টুমি করছে, তবে অল্প অল্প মাথা নাড়াচ্ছে। আর আমার বোন ক্যামেরা করছে, তো সেই জন্য তার দিকে দেখছে, কখনো মাকে দেখছে, আর যাতে মা তাকে ধরে তাই মাকে দিয়ে সামনে বসা করালাম। তো আমার যেহেতু শখ ছিল চুল রাখার, তাই আমি ভেবেছি যেহেতু চুল আমি হয়তো এখন রাখতে পারিনি গরমের জন্য, বাচ্চা ছেলে তো, রাধিকার মায়ের কথা শুনতে হলো, আমার পরিবারের সবার কথা শুনতে হলো, তো তাই ভাবলাম যে তার এই লম্বা লম্বা ঝুটুনগুলো আমি রেখে দেবো, এই লম্বা লম্বা চুলগুলো আমি রেখে দেবো। রাধিকাকে ঘুম পাড়ানোর আগে রাধিকার মাকে দিয়ে তার ঝুটুনগুলো বাঁধা করিয়েছি। টোটাল সব চুল টেনে 3টে ঝুটুন বাঁধা করিয়েছি। আর দেখো ইতিমধ্যেই আমার সামনের ঝুটুনটা কাটা হয়েছে, তবে খুব একটা মেশিন বসেনি। দেখো রাধিকার এই কানের গড়ায় মেশিনটা চলার কারণে এই বাঁ দিকের ঝুটুনটা কাটার সময় রাধিকা প্রচণ্ড নড়ছে, আর তখনই মেশিনটা একটু বসে যায়, তাই সেখানটা একটু টাক বেরিয়ে যায়, কিচ্ছু করার থাকে না। কিন্তু বিশ্বাস করো, যখন তার আমি এই চুলগুলো কাটছি আমার বড্ড কষ্ট হচ্ছে। হয়তো তার মায়ের মনে রাখার জন্য, আমার মায়ের মনে রাখার জন্য আমি কাটছি, কিন্তু মন থেকে আমি চাইনি এই চুলগুলো কাটতে। আমার বড্ড কষ্ট হচ্ছে, ভিতর থেকে আমার কান্না বেরিয়ে আসছে। কেননা আমি যখন একটা মেয়েকে পেয়েছি আমার জীবনে, একটা কন্যা সন্তান পেয়েছি আমার জীবনে, আর তার চুল আমি রাখবো না এটা কখনোই হতে পারে না। কারণ আমি যখন সে প্রেগনেন্সি অবস্থায় ছিল, আমি ভেবেছিলাম যে কন্যা সন্তান হয়তো হবে, কেননা আমি স্বপ্নে দেখেছিলাম। তো তখনই আমি ভেবেছিলাম তার চুল আমি রাখবো, কেননা তার নাম রাধিকা, আর আমি স্বপ্নে তার নাম পেয়েছিলাম আরাধ্যা বা আরাধনা। তো আমি তাকে আরাধ্যা বলেও ডাকি, আরাধনা বলেও ডাকি। আর যেহেতু সময় এবং স্থিতি অনুযায়ী নাম রাখতে হবে, তাই রাধিকা নাম রেখেছি। দেখ কেমন করলো, চাঁদা করে দিল, এই ধারটা জামা করে দিল। ক্যামেরা কর ভালো করে।
এই বড় হলে দেখবে যে আমার প্রথম কেমন হলো এটা? পাঁচ চূড়া হয়ে গেছে বলেছিলাম। বলছি একটু বুদ্ধি গেলে সেই কাঁচি করে কাটলে হতো। হ্যাঁ ওরকম করে কাঁচি করে কাটলে হ্যাঁ। ছুঁচ করে ঢুকে যাবে। হ্যাঁ, কাঁচি করে কাটলে ছুঁচ করে আরে 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 ও কিন্তু বসে আছে লড়াই কিন্তু ধরবে, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি দেখো তোমরা নিজের কানেই শুনলে সবার কি কমেন্ট্রি, রাধিকার মা কি বলছে, আমার কাকিমা, আমার মা কি বলছে, আমার বোন কি বলছে। রাধিকা নাকি চাঁদা হয়ে গেছে। রাধিকা কেমন দেখতে লাগছে রাধিকাকে। তো যাই হোক, যে যাই বলুক না কেন, রাধিকা কিন্তু কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে কি হতে চলেছে। ওর দেখো দুষ্টুমিটা এই সময়তে অতিরিক্ত বেড়ে আগে গেছে। সামনে কাটো কেননা এই সময় তার সামনে চুল কাটছি, তার সাইডের চুল কাটছি, তো তাহলে এতক্ষণ যে আমি ওর ঝুঁকুনগুলো কাটছিলাম ওর চামড়াতে বুঝতে পারছিল না, কিন্তু ওর যে এখন এই সাইডের চুল কাটছি ওর তো চামড়াতে সুরসুরি লাগছে, তাই ও বুঝতে পারছি। তাই ও এখন নড়ে যাচ্ছে, ওর খুব অস্থির লাগছে, কিন্তু তা সত্ত্বেও তার মা খুব সুন্দরভাবে তাকে ট্যাকেল করছে, তাকে সুন্দরভাবে ধরে আছে। ফাস্ট ফরওয়ার্ড করলাম কারণ আমি জানি অনেকটা সময় হয়ে গেলে তোমাদের বোরিং লাগবে, আর তোমরা চাইছো যে বাচ্চার প্রথম বছরে চুল কাটার ভিডিও দেখতে, তাই জন্যই বিশেষ করে আমি খুব একটা বেশি কাট করে নিয়ে ভিডিওটা আমি টোটালটাই দেখানোর চেষ্টা করেছি ফাস্ট ফরওয়ার্ড হলেও। দেখো রাধিকা মানে প্রচুর নড়ছে, প্রচণ্ড নড়ছে যখন তার কানের সাইডে চুল কাটছি। মানে আমার খুবই ভয় লাগছিল তার কানটা কেটে না যায়, কারণ বাচ্চা ছেলে তো, তার চামড়াটা প্রচুর নরম, প্রচুর সফট। তাহলে মেশিনটা যদি অল্প করেও এক জায়গায় বসে যায় তাহলে সেই জায়গাটা রক্ত বেরিয়ে যেতে পারে, তাই প্রচণ্ড ভয় লাগছিল। তা সত্ত্বেও এই যে দেখো যখন এই ডান দিকের কানের পিছনে চুলগুলো কাটতে যায় তখন হালকা করে ও নড়ে যাওয়ার কারণে একটু মেশিন বসে গেছিলো এবং সেখানটা কেটে গেছিলো অল্প। যাই হোক সেরকম রক্তপাত হয়নি বা সেরকম কিছু ভয়ের কারণ কিছু এসে দাঁড়ায়নি। তো সুন্দরভাবে আমার সাইডে চুল কাটা হয়ে গেল। এবারে আমি টোটাল আমার 10 mm মেশিন দিয়ে টোটাল চুলটাকে মানে সমান করার চেষ্টা করবো, কেননা আগে যে ঝুঁটুনগুলো কাটলাম সেই ঝুঁটুনগুলোর জন্য আমার তো সেই জায়গার চামড়াটা বেরিয়ে গেছে, নাকটা বেরিয়ে গেছে। আমি যদি এটা সমান না করি 10 mm দিয়ে তাহলে কিন্তু পুরো চুলটা এবড়ো খেবড়ো হবে আর পুরো বাচ্চাটাকে দেখতে খারাপ লাগবে। দেখো আমার এই মেশিনটাতে চুলগুলো আটকে যাচ্ছে, তা সত্ত্বেও আমি বারবার ধরে কাটার চেষ্টা, টোটালি সমান করে কাটছি, কোনো ধরনের কোনো শেপ বা কোনো কিছু দিইনি। যা করব সামনেটা একটু চুলটা বড় রাখার চেষ্টা করব। যাই হোক আমি ভিডিওর ফাস্ট ফরওয়ার্ড করছি, হ্যাঁ তোমরা শেষ পর্যন্ত দেখো শেষে ফাইনাল লুকটা কিভাবে বা কেমন এসে দাঁড়ায়। কলা গাছের তলায় দিতে এগুলো কি? আর 3 বছর ধরে এই 1 বছর ধরে এত কষ্ট করে চুলগুলো বড় করলো। ঝুড়ি যেন না খুলে রেখে দাও। কি দেখছো দেখি কেমন চাঁদরা হয়েছে বল দেখি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের নামে সেজে আমার জন্ম, সেজে আমার জন্ম। থ্যাংক ইউ। কাটলে তুমি
রাধিকার মা বারবার বলছে যে সামনেটা দেখতে খারাপ লাগবে, আর কেটো না, আর কেটো না। আর এদিকে রাধিকার উৎপাতটাও অতিরিক্ত বেড়ে গেছে, কারণ এই যে এভাবে চুলটা কাটছি, এই চুলগুলো ছোট ছোট দানা আকারে তার চামড়ায় লাগছে, আর তার খুব অস্বস্তি হচ্ছে, তার খুব জ্বলন করছে, হয়তো ফুটফুট করছে। তাই কোনো মতেই সে আর চুল কাটতে দেবে না, তার সহ্য, তার ধৈর্য সীমা অতিক্রান্ত হয়ে গেছে। তো যাই হোক, যত কষ্টই হোক, যেহেতু একবার চুল কাটছি, তার জীবনে তার প্রথমবার চুল কাটছি, একটু ঠিকঠাক করে চুল না কাটলে আমার নিজের খারাপ লাগবে। তো দেখো, 2-3 জায়গায় যেগুলো আমি প্রথম থেকে ঝুঁটুন কেটেছিলাম, সেগুলোর জন্য একটু আধটু দাগগুলো বোঝা যাচ্ছে, আর বাকি ঠিকঠাক অতটা উঁচু নিচু কোনো কিছু হয়নি। টোটাল 10 mm সমানভাবেই হয়েছে পুরো চারদিকটা। হ্যাঁ, দেখো আমাদের মোটামুটি চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গায়ের চুলগুলো ঝেড়ে নিচ্ছি, শরীরের চুলগুলো না ঝাড়লে যদি ডাইরেক্ট চান করিয়ে দেওয়া হয় তাহলে যাবে না সেগুলো। নিতে পারছো? ভয় পাচ্ছি, ফার্স্ট ক্লাস। রাধিকার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে রাধিকার চুলটা তোমার কেমন লাগছে, সত্যিই কি ঠিকঠাক সমান করে কাটা হয়েছে নাকি পাঁচুর মতো লাগছে। তো রাধিকার চুলটা কাটার পর তার গাটা ভালো করে ঝাড়ার পর তাকে স্নানের জায়গায় নিয়ে চলে এলাম। আর এদিকে তার মা আমাকে দেখাচ্ছে তার কানটা একটু কেটে গেছে ডান দিকে। দেখো, বাচ্চার যদি শরীরে ছোট ছোট চুলের দানা লেগে থাকে তাহলে সেটা কাপড়ে লাগবে, আর সেটা বাচ্চাকে খুব কষ্ট দেবে, আর গোটা গায়ে র্যাশ বেরিয়ে যাবে। তোমরা যখন বাচ্চাকে স্নান করাবে এটুকু লক্ষ্য রাখবে যে তার শরীরে যেন একটা দানাও চুলের কোনো কণা না থাকে। তাই স্নান করানোর সময় দরকার পড়লে দুবার শ্যাম্পু করবে। দেখো, রাধিকাকে দুবার শ্যাম্পু এবং গায়েতেও বডি ওয়াশ করানো হচ্ছে, যাতে করে কোনো চুলের দানা না থাকে। সে একটু দুষ্টুমি করছে স্নান করার সময়, কিন্তু তার সত্ত্বেও তার মা তাকে একটুও ছাড়েনি, তাকে ভালো করে স্নান করাচ্ছে যাতে তার পরবর্তীকালে কোনো কষ্ট না হয়। দেখছো, জল পেয়ে রাধিকা কেমন খেলছে, কত আনন্দের সাথে, কোনো মতে এখান থেকে নড়তে চাইছে না, সেজন্য বারবার খেলতেই ব্যস্ত এই জল নিয়ে। একটা জিনিস তোমরা বারবার খেয়াল করে দেখবে, কোনো বাচ্চা সে যেমন পরিবার থেকেই হোক না কেন, সে কিন্তু সব সময়তেই জল ঘাটার জন্য প্রস্তুত থাকে, সব সময়তেই। কেন বলো তো? কারণ সে মায়ের পেটে 9 মাস 9 দিন বা 10 মাস 10 দিন থাকে, সে কিন্তু সেই জলের মধ্যেই ঢুকে থাকে। তাই তার মধ্যে একটা প্রবণতা জলের প্রতি আকর্ষণ থেকেই যায়। তাই সে বাচ্চা যখন জল সামনে দেখতে পায়, সেটা তার ঘাঁটার একটা প্রবণতা অতিরিক্ত বেড়ে যায়। সে যেন এমন কিছু পেয়েছে যেটার জন্য সে অনেক দিন ধরে ওয়েট করছিল। বুঝতে পারছো? আমার মনে হয় যে এই কারণটাই হতে পারে, নয়তো কোনো বাচ্চা এত বেশি জলের প্রতি আকর্ষণ কেন হবে? যে কোনো বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা। বাবা, খেলতে দাও না, খেলতে দাও না। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবং তারই সাথে সাথে রাধিকার গোটা গা মুছানো হয়ে গেল খুব সুন্দরভাবে। এবারে দেখো রাধিকার লুকটা। মা, কেমন লাগছে তোমাকে? হ্যাঁ, একটু হালকা করে কানটা কেটে গেছে, কিন্তু বাকি ঠিকই আছে, নড়ছিল তো। 10 mm কেটেছি।
সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর, রাধিকার ড্রেস আপ হওয়ার পর, এই গরমে তো বাড়তি কিছু পরানো প্রয়োজন নেই, তো হালকা করে একটা গেঞ্জি আর প্যান্ট। তো দেখো তারপর ফাইনাল লুকটা দেখো। আচ্ছা তোমরা কি জানো রাধিকা এমন একটা মেয়ে যে 9 মাস থেকে দাঁড়ানোর চেষ্টা করছে, 10 মাসে দাঁড়িয়েছে, 11 মাসে খুব ভালোভাবে হেঁটেছে, আর 1 বছরে সে দৌড়ানোর চেষ্টা করছে। সে হয়তো ঠিকঠাক করে নিজের তাল রাখতে পারছে না, কিন্তু উল্টে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দৌড়ানোর চেষ্টা করছে। খুবই আশ্চর্যকর ব্যাপার না? আর যদি তোমরা কেউ রাধিকার ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবথেকে বড় কথা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রাধিকার এই চেঞ্জটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও রাধিকার জন্য। কি বলো তো, একটা ক্রিয়েটর যদি তার কাজের, তার সৃষ্টির একটা রেসপন্স পায়, ভালো হোক বা খারাপ হোক, তার খুব ভালো লাগে যে একটা মানুষ কিছু বলেছে, কিছু তো বলেছে, ভালো বা খারাপ। তো সেটাই দেখতে চাই। যদি ভালো লাগে তাও বলো, যদি খারাপ লাগে তাও বলো। আর কীরকম ভিডিও দেখতে চাও রাধিকার নিয়ে তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো, আমরা সেই রকম ভিডিও নিয়ে তোমার সামনে উপস্থিত হব। বাকি থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার দিনটি শুভ হোক।